তাড়াতাড়ি পাতিলগুলো গুছিয়ে ঘরে রেখে এসো বউ। আকাশের অবস্থা বেশি ভালো না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। ঘরে যে রাখবো তার তো জোর নেই, নিজেরাই বৃষ্টি হলে থাকতে পারি না। যে করে হোক এই হাঁড়ি পাতিলগুলো আমাদের সাবধানে রাখতেই হবে। পরশু বটতলায় বড় মেলা, যদি হাঁড়িগুলো মেলায় বিক্রি করতে পারি তবে বেশ ভালো লাভ হবে। যদি হাড়ি বিক্রি করে লাভ হয় তাহলে কি এবার আমরা নতুন ঘরে থাকতে পারবো? হ্যাঁ মা, যদি সবগুলো মাটির জিনিস বিক্রি করতে পারি তবে এবার ঝড় বৃষ্টির আগেই ঘরটা সারিয়ে নেব। কিন্তু বাবা, আমাকে মেলায় নিয়ে যেতে হবে, তারপরে চুড়ি ফিতা কানের দুল হার সব কিনে দিতে হবে। এবার বুঝো জ্বালা, মেয়ের বায়না পূরণ করতে করতে ঘর আর সারাই করা হবে না। আগে মেয়ে তারপরে ঘর। আচ্ছা মা, তোকে সবকিছু কিনে দেব, তোর মা তোকে সাজিয়ে দেবে, আর আমি আমার রাজকন্যাকে দু চোখ ভরে দেখব। তোমাদের বাবা মেয়ের আলাপ শেষ হলে তাড়াতাড়ি হাত নেড়ে কাজ করো, পাতিলগুলো আবার পোড়াতে হবে, বৃষ্টি হলে আর কিছুই করতে পারবো না। দুদিন পর রাস্তার ধারে খোলা মাঠে গ্রামের বটতলায় প্রতি বছরের মতো এবারও বড় মেলা বসলো। স্বপন তার স্ত্রী ও মেয়েকে নিয়ে মেলায় এলো মাটির জিনিস বিক্রি করতে। নিয়ে যান ভাই, নিয়ে যান মাটির বাসন, বাচ্চাদের মাটির হরেক রকম খেলনা, দুটো কিনলে একটা ফ্রি। নিয়ে যান, নিয়ে যান। ভাই, এই পাতিলটার দাম কত? নিন আপা, একদম সস্তা, মাত্র 50 টাকা। একটা কিনলে এই যে এই মাটির থালাটা ফ্রি। নাও না বাসনটা, দেখো কত সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা মা, ভাই বাসনটা তাহলে দিয়ে দিন, আর আমার মেয়ের জন্য একটা মাটির ব্যাংক দিন। আমি একটু মেলাটা ঘুরে ঘুরে দেখি। না না, এত মানুষের ভিড়ে তুই তো হারিয়ে যাবি মা, তখন তোকে আমরা কোথায় খুঁজে পাবো? হারাবো না তো, যদি হারাই ওই দেখো নাগরদোলনা, ওখানে উঠে আমাকে খুঁজবি। দেখেছো দোলনাটা কত উপরে উঠছে? পাকনা বুড়ি একটা, তোর বাবার বেচাকেনা শেষে তোকে নাগরদোলনাতে উঠাবো, এখন চুপটি করে বসতো। না না, আমি এখনই উঠবো। বাবা, মাকে বলো নাগরদোলনাতে উঠাতে নিয়ে যেতে। গিন্নি, এই নাও 50 টাকা, মেয়েটাকে কিছু কিনে দিও, আর নাগরদোলাতে একটু চড়িয়ে নিয়ে এসো। নূপুর তার মেয়েকে নিয়ে মেলা ঘুরে ঘুরে দেখতে লাগলো। টিয়া চুড়ি ফিতা সহ বেশ কিছু জিনিস কিনলো। কি সুন্দর গন্ধ! মা, ওখানে কি বিক্রি হচ্ছে? দেখো মা, দোকানটায় মানুষের ভিড়। ওখানে ইলিশ মাছ বিক্রি হচ্ছে মা, মানুষ ইলিশ মাছের ঝোলের সাথে গরম ভাত খাচ্ছে। গন্ধ এত সুন্দর, না জানি খেতে কত সুন্দর। মা, আমাকেও এক পিস ইলিশ মাছ কিনে দাও। সে কি কথা টিয়া, আমাদের মতো মানুষকে ইলিশ মাছ কিনে খাওয়ার সাধ্য রাখে? চল, তোকে এবার নাগরদোলনায় নিয়ে যাই। না, আমি ইলিশ মাছ খাবো। সব টাকা দিয়ে তো চুড়ি ফিতা কিনলি, তবে ইলিশ মাছ খাবে কি দিয়ে? কেন, দোলনায় ওঠার জন্য যে 5 টাকা আছে, সেই 5 টাকা দিয়ে মাছ কিনে দেবে। চলো মা। আচ্ছা চল, গিয়ে দেখি কত করে বিক্রি করছে মাছ। চাচা, কে বলছিস? তাড়াতাড়ি বল, দেখছিস না দোকানে কত ভিড়? চাচা, এই ইলিশ মাছের পিস কত করে? এক পিস 100 টাকা। খেলে টেবিলে বসে পড়, না খেলে দোকান ছাড়, মানুষের ভেতরে দাঁড়িয়ে থাকিস না। চাচা, আমাকে এক পিস ইলিশ দাও, আমি 5 টাকা দেব। হ্যাঁ 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 হ্যাঁ, পাগল নাকি তুই? কোথায় 100 টাকা আর কোথায় 5 টাকা? সর সর, দোকান থেকে সরে যা, যত সব ভিখারির দল দোকানে এসে হাজির হচ্ছে। টিয়া, চলে আয় মা, আরেকদিন তোর বাবাকে বলে ইলিশ মাছ খাওয়াবো। মা, এই মেয়েটাকে দেখে আমার খুব খারাপ লাগছে, তোমরা ওকে এক পিস ইলিশ কিনে দাও। পাগল নাকি তুই? 100 টাকা দিয়ে ভিখারিকে মাছ কিনে খাওয়াবো? টাকা আছে বলে কি মানুষকে সব বিলিয়ে দিতে হবে? এসব ভাবনা তোর মাথাতে কি করে আসে মিতু? তাড়াতাড়ি খেয়ে নে, না হলে কিন্তু মেলাটা ভালোভাবে দেখে শেষ করতে পারবি না। এখনো দাঁড়িয়ে থাকবে এখানে? চলে আয় এখান থেকে, তাড়াতাড়ি পা চালা, এখন আর নাগরদোলনায় যেতে হবে না, তোর বাবা একা একা সবকিছু সামলাতে পারবে না। বাবাকে বলবো আমাকে এখনই ইলিশ মাছ খাওয়াতে,
আজ খেতে না পারলে রাতে আমার ঘুমই আসবে না। খবরদার তোর বাবাকে কিচ্ছু বলবি না। মানুষটা আমাদের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করছে, তাকে মোটেও চিন্তা ধরাবে না। আমাদের মতো গরিবের ইলিশ মাছ খাওয়া শুধু স্বপ্ন, বাস্তবে ইলিশ খাওয়া আমাদের জন্য বিলাসিতা। কি ব্যাপার, তোমরা চলে এসেছো? সেই কখন ধরে অপেক্ষা করছি, এত দেরি করলে যে? মেয়েটা জানো তো কেমন, সারা মেলা ঘুরে ঘুরে দেখলো আর আনন্দ করলো। বেচাকেনে তো বেশ হলো দেখছি। হ্যাঁ গিন্নি, শেষ পর্যন্ত সব বিক্রি করতে পারলেই হলো। এক পাকোড়া বিক্রেতার গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে পুরো মেলায় আগুন ধরে গেল। প্রাণ হাতে নিয়ে অনেকে পালালো, কেউ বা প্রাণ হারালো। স্বপন তার বউ ও মেয়েকে নিয়ে সেখান থেকে কোনো রকমে দৌড়ে বাঁচল। অল্পের জন্য বেঁচে গেলাম। আমি যে বেঁচে থেকেও মরে গেলাম গিন্নি। বাসনপাতি আর যা বেচাকেনা করেছিলাম সব যে রেখে আসতে হলো। নিজেরা যে বাঁচতে পেরেছি এটাই সৌভাগ্য। যদি আমাদের ভেতর থেকে কেউ মারা যেত তখন কি হতো? না না, আমি তোমাদের দুজনে কাউকে হারাতে চাই না। বাবা দেখো, আমি একটা হাড়ি এনেছি। তুই আবার হাড়ি আনলি কখন? এই একটা হাড়ি দিয়ে আবার তুই কি করবি? এই হাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু তোমাকে বলিনি। ভেবেছিলাম তুমি যদি হাড়িটা বিক্রি করো তাহলে তো টাকা পাবে, আমার কাছে রাখলে শুধু শুধু নষ্ট হবে। দেখেছো আমাদের মেয়েটা কত বড় হয়ে গেছে। চলো এবার বাড়ি ফেরা যাক, সারাদিন বসে থেকে শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। সেবার প্রচন্ড খরা দেখা দিল। খরায় মাটি ফেটে চৌচির হলো, চারিদিকে পানির অভাব হলো। স্বপন ও কাদামাটি না পেয়ে হাড়ি পাতিল করতে পারল না, ফলে সংসারে দেখা দিল প্রচন্ড অভাব। কোথাও কোনো দানাবানি কিচ্ছু নেই। কি দিব ওদের খেতে? সৃষ্টিকর্তা সহায় হও আমাদের। মা, আর কত সময় বসে থাকবো? বড্ড খিদে পেয়েছি। মা টিয়া, রান্না তো এখনো বসাইনি। আমি আজ রান্না করতে ভুলে গিয়েছিলাম। তুই বরং রাজুদের সাথে খেলতে যা, আমি রান্না হলে তোকে খেতে ডাকবো। মেয়েকে মিথ্যে সান্ত্বনা কেন দিচ্ছ? ঘরে যে কোনো খাবার নেই সেটাই বলো না। তুমি ঠিকই বলেছ, ঘরে কোনো খাবার নেই। ছোট্ট মেয়েটাকে যে আমি নেই কথা বলতে পারি না। বৃষ্টি না হওয়া পর্যন্ত তো আর কাদার ব্যবস্থা করতে পারবো না। পানির অভাবে পুকুর জমি সব খরায় শুকনো হয়ে রয়েছে। এই কদিন তো আর বসেও থাকা যাবে না। আমি বরং কোনো একটা কাজের ব্যবস্থা করতে পারি কিনা দেখি। আমার সেই হাঁড়িটা দাও মা, ওই হাঁড়িটা বিক্রি করে আমি সবার জন্য খাবার আনবো। ওটা তো তোর অনেক শখের হাঁড়ি মা। খেতে উঠতে বসতে হাঁড়িটা তোর সাথেই রাখিস, ওটা কিভাবে বিক্রি করবি? গরিব মানুষের শখ থাকতে নেই, দুবেলা পেটে দুটো ভাত পড়লেই হলো। চাচা, তুই আমার দোকানে এসেছিস? তোর বাবার কাছে কতগুলো টাকা পাবো? বেটা আমার সাথে দেখা অব্দি করে না, একবার পাই হাতের কাছে, দেখিস কি করে। চাচা, আমাদের সংসারে খুব অভাব হয়েছে। বাবার কোনো কাজ নেই, বাড়িতে কোনো খাবার নেই। এই হাঁড়িটা রেখে আমাকে কিছু খাবার দাও। বাহ, বেশ সুন্দর তো হাড়িটা, আমার মেয়ের খুব পছন্দ হবে। আমাকে এবার কিছু খাবার দাও চাচা। কিসের খাবার? যা এখান থেকে। টাকা দেওয়ার খোঁজ নেই, আবার এসেছে একটা ময়লা হাড়ি দিয়ে খাবার নিতে। দাও না চাচা একটু খাবার, খুব খিদে পেয়েছি। গেলে এখান থেকে, না খাবি একটা কষে বাড়ি। আমরা গরিব বলে সবাই আমাদের ছোট করে দেখে। ধনী লোকেরা গরিবদের ছোট না করে কি একটু সাহায্য করতে পারে না? তাহলে তো গরিবেরাও একটু বেঁচে যায়। খিদে যে আর হাঁটতে পারছি না, এই গাছের ছায়ায় একটু বসি। টিয়া ক্লান্ত শরীরে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল তার শেষ বিকেলে। গাছের মাথায় পাখিদের কিচিরমিচির ডাকে। বড্ড দেরি হয়ে গেল, নিশ্চয়ই বাবা মা খুব চিন্তা করছে। বাড়ি ফিরে যাই। তোমার মেয়েকে নিয়ে চিন্তা করছিলে, ওই দেখো ফিরে এসেছে। মা টিয়া, এত সময় কোথায় ছিলি?
হাঁড়িটা বিক্রি করতে বাজারে গিয়েছিলাম, কিন্তু ওই দোকানদার রফিক চাচা আমার হাঁড়িটি নিয়ে নিল, কোনো খাবার দিল না। হাঁড়িটির জন্য আমার খুব মন খারাপ হচ্ছিল, তাই এক গাছের নিচে ঘুমিয়ে গিয়েছিলাম। রফিক আমার কাছে টাকা পাবে, তাই হয়তো এমন করেছে। তুই মন খারাপ করিস না মা, আমি তোকে আবারও ওমন দেখে একটা হাঁড়ি গড়ে দেব। আমাকে এমন হাঁড়ি বানিয়ে দিবে যেন সেই হাঁড়িতে ইলিশ মাছ চাইলেই পাওয়া যায়। আমার ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে করে। ঠিক আছে মা, তোর মা পাশের বাড়ি থেকে চাল ধার করে এনেছে, রান্না হলে খেয়ে নিস। এত কাদাই পুকুরটিতে, এদিকে আমার বাবা কাদা পাচ্ছে না কটা বাসন বানানোর জন্য। বাবাকে বলবো এখান থেকে কাদা নিয়ে যেন বাসন বানায়, তাহলে আমাদের আর খাবারের কষ্ট থাকবে না। তোমাদের এমনিতেও আজ থেকে আর কোনো খাবারের কষ্ট থাকবে না। কে কে এখানে? আমি আমি পুকুর। এই নাও, এই হাঁড়িটি তোমার। আমার হাঁড়ি? এটা তো আমার সেই হাঁড়ি যেটা সবসময় আমার কাছে থাকতো। হা, 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 হা। তোমার ওই হাঁড়িটি আমার পুকুরের কাদার অংশ দিয়ে বানানো হাঁড়ির জন্য তোমার এত ভালোবাসা দেখে আমি খুব খুশি হয়েছি, তাই এই হাঁড়িটি আমি তোমাকে উপহার দিলাম। ধন্যবাদ তোমাকে। এই হাঁড়ির আসল গুণ হলো ইলিশ মাছ। ইলিশ মাছ মানে? এই হাঁড়ির ভেতরে পাবে তোমার পছন্দের সুস্বাদু ইলিশ রান্না। তোমরা সেই ইলিশ খাওয়ার জন্য বা তোমাদের পরিবারের অভাব দূর করতেও ব্যবহার করতে পারবে। তাহলে কি আমার স্বপ্নটা সত্যি ছিল? কি সুন্দর হাঁড়ি! সকালে উঠে বাবা মাকে দেখাবো, খুব খুশি হবে। পরের দিন সকালে টিয়া হাঁড়িটি হাতে নিয়ে বাইরে বেরিয়ে এসে তার মা বাবাকে স্বপ্নের কথা খুলে বলল। কি বলছিস টিয়া, এটা ইলিশ দেওয়া হাঁড়ি? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি, কিন্তু এই হাঁড়ির ভেতরে তো ইলিশ দেখছি না। আমার যে খুব খিদে, গরম গরম ইলিশ হলে তো এক হাঁড়ি ধরেই খেতে পারতাম। দেখো, আমার স্বপ্ন ঠিক ছিল, কতগুলো ইলিশ। তাই তো দেখছি, আমাদের খাবারের জন্য চিন্তা করতে হবে না। আমরা ইলিশ আর গরম ভাতের দোকান দেব, দেখবে আমাদের আর কোনো অভাব থাকবে না। ঠিক বলেছিস মা, আমি তাহলে তাই করব। মা, তাড়াতাড়ি প্লেট আনো, আগে আমাদের খেতে দাও। আমি আজ অনেকগুলো ইলিশ খাবো। স্বপন গরম ভাত আর ইলিশ মাছের দোকান দিল। আমাদের এই হোটেলে শুধু বড় লোকেরা খাবে না, গরিব মানুষও খাবে। তুই আমার ছোট্ট একটা মেয়ে, অথচ তোর মাথায় কত বুদ্ধি, তোর পরিকল্পনাগুলো কত সৎ। আমাদের মতো গরিবদেরও ভীষণ ইলিশ খেতে মন চায়, তবে টাকার জন্য আর পরিবারের দিকে তাকিয়ে খেতে পারি না। তাদের এই সুস্বাদু ইলিশের কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়লে দোকানে ভিড় বাড়তে লাগলো। একটা সময় পরে তাদের অভাব কেটে সচ্ছলতা এলো।